আজকে ঈশ্বর বাক্য নেওয়া হয়েছে মথি লিখিত সুসমাচার 26 অধ্যায় 1 থেকে 16 পদ। যখন যিশু এই সকল কথা শেষ করিলেন, তিনি আপন শিষ্যদিকে কহিলেন, তোমরা জানো 2 দিন পরে নিস্তার পর্ব আসিতেছে, আর মনুষ্যপুত্র ক্রুশিত হইবার জন্য সমর্পিত হইতেছেন। তখন প্রধান যাজকেরা ও লোকেদের প্রাচীন বর্গ কায়ফা নামক মহাযাজকেরা প্রাঙ্গণে একত্র হইল, আর এই মন্ত্রটা কইল যেন ছলে যিশুকে ধরিয়া বধ করিতে পারে। কিন্তু তাহারা কইল, পর্বের সময় নয়, পাশের লোকেদের মধ্যে গন্ডগোল বাঁধে। যিশু যখন বৈথানিয়া কুষ্টি সিমনের বাটিতে ছিলেন, তখন একটি স্ত্রীলোক শ্বেতবস্ত্রের পাত্রে বহুমূল্য সুগন্ধি তৈল লইয়া তাহার নিকটে আসিল, এবং তিনি ভোজনে বসিলে তাহার মস্তকে ঢালিয়া দিল। কিন্তু তাহা দেখিয়া শিষ্যরা বিরক্ত হইয়া কহিলেন, এই অপব্যয় কেন? ইয়া তো অনেক টাকায় বিক্রয় করিয়া তাহা দরিদ্রদেরকে দিতে পারা যাইত। কিন্তু যিশু তাহা বুঝিয়া তাহাদেরকে কহিলেন, স্ত্রী লোকটিকে কেন দুঃখ দিতেছ? কিন্তু আমার প্রতি সৎকার্য করিল। কেননা দরিদ্রেরা তোমাদের কাছে সর্বদা আছে, কিন্তু তোমরা আমাকে সর্বদা পাইবে না। বস্তুত আমার দেহের উপরে এই সুগন্ধি তৈল ঢালিয়া দেওয়াতে এ আমার সমাধির উপযোগী কর্ম করিল। আমি তোমাদেরকে সত্য কইতেছি, সমুদ্র জগতে যে কোনো স্থানে এই সুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার এই কর্মের কথাও ইহার শরণার্থী বলা যাইবে। তখন 12 জনের মধ্যে একজন, যাকে ইস্করিওত যুদা বলা যায়, সে প্রধান যাজকদের নিকটে গিয়া কইল, আমাকে কি দিতে চান বলুন, আমি তাহাকে আপনাদের হস্তে সমর্পণ করিব। তাহারা তাহাকে 30 রৌপ্যখণ্ড তৌল্য করিয়া দিল, আর সেই সময় অবধি সে তাহাকে সমর্পণ করিবার জন্য সুযোগ অন্বেষণ করিতে লাগিল। ঈশ্বর পঠিত বাক্যে আমাদের সকলকে আশীষ দিউন। এক ছেলেকে তার মাস্টারমশাই ধমক দিয়ে বলছে যে, তুমি এখানে আসো কি করতে? শিখতে আসো তো? শিক্ষার জন্য তো আসো? বলছে, হ্যাঁ স্যার আসি। তাহলে আজকে তুমি ক্লাসে বসে বসে শিখছো না কেন? না স্যার, আজকে তো আমার শিখাই আছে। বিশেষ পর্বের কথা বলবে। তোমরা জানো 2 দিন পরে একটা বিশেষ পর্বের কথা বললেন, আর সেই পর্বের নাম নিস্তার পর্ব। তিনি এখানে আবার তিনি পরিষ্কার করে তুললেন, 2 দিন পরে আমাকে কি করা হবে? মনুষ্যপুত্র তিনি সমর্পিত হতে চলেছেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি পরিষ্কার বললেন। আজকের দিনে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার শিষ্যদেরকে বলতে আরম্ভ করলেন, 2 দিন পরে নিস্তার পর্ব উপদেশে আমাকে সমর্পিত করা হবে, আমাকে সমর্পণ করবে। আজকের দিনে প্রভু যীশু খ্রিস্ট এই ওয়ার্ড আজকে কখনো যেন নবাবিকে আমি শিক্ষা দিতে এসেছি। আমি কাউকে কখনো শিক্ষা দিই না, তার কারণ এটা স্কুল নয়। তার কারণ এটা একটা বিশেষ আরাধনার জায়গা, যেখানে ঈশ্বরের আত্মা কাজ করে। শিক্ষা ঈশ্বরের আত্মা কাজ করে না, মনে রাখি। আমি বাইবেলের শিক্ষা কাউকে দিই না, কারণ আমি বিচার করি। ঈশ্বরের পবিত্র বাক্য এখানে যে বিষয়টি তিনি বলছেন, তিনি চান মানুষের মধ্যে যেন তার আত্মা সঞ্চালিত হয়, মানুষ যেন সঞ্জীবিত হয়, মানুষ যেন তার অন্তিম দিনের রাস্তা খুঁজে পায়, মানুষ যেন জানতে পারে আমি বা আমরা কে। কিন্তু যখন শিক্ষা দিব, শিক্ষা একটা তথ্যস্থ বা জ্ঞানগত বিষয়। শুধু জ্ঞানে কিছু টাকা উপার্জন করা যায়, জ্ঞানে 2টি ভাষণ মারা যায়, কিন্তু জীবন বাঁচানো যায় না। ঈশ্বরের বাক্যে যখন আমরা ধ্যান করি, ঈশ্বরের বাক্যের ভবিষ্যতে যখন পাই, পবিত্রত্ব যখন আমাদের মধ্যে কাজ করে, ঈশ্বর তার মধ্য দিয়ে তিনি হিলিং করেন বা সুস্থতা দেন। ঈশ্বর তার মধ্যে মন্দ শক্তি দাঁড়ান, ঈশ্বর তার মধ্য দিয়ে তিনি প্রাণ দেন। মনে রাখি, শিক্ষায় প্রাণ পাওয়া যায় না, শিক্ষায় মন্দ শক্তি যায় না, আর শিক্ষায় পবিত্র আত্মা নেমে এসে কোনো কাজ করে না বা সুস্থতা পাওয়া যায় না। শিক্ষায় পাওয়া যায় না। তাই আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাইছি, শিক্ষা দেওয়ার বিষয় নয়, প্র্যাকটিক্যাল। প্রভু যীশু খ্রিস্ট তিনি আজকের দিনে
কি কথা বলছিলেন, কি ঘটনাটি ঘটছিল তার কিছু শর্ট নোট এখানে দেওয়া হয়েছে। পুরো দিনের ঘটনাটা কিন্তু নেই, কিছু বিষয়ে ঘটনাটি রয়েছে যেটা খুবই সামান্য। এই জায়গাতে রাশি আমি কাউকে শিক্ষা দিই না, মনে রাখি সর্বদা। আমি খ্রিস্টান হিসেবে শিক্ষা দিই না, ধর্মীয় শিক্ষা দিই না। আমি আমার পিতা ঈশ্বরের পরিচয় করাই, যাতে আপনারা আর পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, যাতে আপনার সমস্যা আপনি পিতা ঈশ্বরের কাছে নিয়ে আসবেন। ধ্রুমণ্ডলী যাতে ঈশ্বর গৌরবান্বিত হয়, ঈশ্বর স্পর্শ করে। এখানে একজনের ঘরে তিনি ছিলেন, তিনি তাকে কি বলা হয়, কুষ্ঠরোগী ছিলেন। আমি প্রভু যীশু খ্রিস্ট আজকের দিনে একটি বিশেষ পুষ্টির বাড়িতে ছিলেন, যাকে সমাজ থেকে অচ্ছুত বলে আলাদা করে দেওয়া হয়েছিল। তার শিষ্যদের নিয়ে এক বিশেষ অচ্ছুত জায়গায় যীশু খ্রিস্ট ছিলেন। আর সেখানে তিনি বলতে আরম্ভ করলেন, কি বলতে আরম্ভ করলেন? 2 দিনের পরে, আজকে কি বার? আজকে মঙ্গলবার, কালকে কি বার? বুধবার, বৃহস্পতিবার। 2 দিনের এখানে লেখা রয়েছে ঈশ্বরের পবিত্র বাক্যে, মনুষ্য পুত্র তিনি বিশেষ কি করবেন? সমর্পিত হবেন। কবে? 2 দিন পরে। 2 দিন পরে, 2 দিন পরে, এর মানে কালকে বুধবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবারের রাত্রিতে শেষ মুহূর্তে তাকে ধরে নিয়ে যাচ্ছে, মনে রাখার চেষ্টা করি। এবং তিনি কোথায় ছিলেন? তিনি একটি বিশেষ কুষ্ঠ রোগের ঘরে ছিলেন। আপনি থাকতে হবেন, আমি তো থাকতে পারবো না কুষ্ঠ রোগের কাছে, কারণ কুষ্ঠ হসপিটালে একবার কি আমার অভিজ্ঞতা হয়ে গেছে। কারণ আমি আমার প্র্যাকটিক্যালে কুষ্ঠ পেশেন্টের কাছে গিয়ে আমি কুষ্ঠ পেশেন্টের দেখে আমি আর নিজেকে আটকাতে পারিনি, এবং তখন আমার ঝিমঝিমানি এসে গেছিল। কারণ ওটা কুষ্ঠ রোগীদের কিভাবে অপারেশন করা হয়, যখন সেই বিশেষ বিষয় সকল এক ডাক্তারবাবু তিনি বোঝাচ্ছিলেন, আর সেটা দেখেই আমার মাথাটা ঝিমঝিম করতে আরম্ভ করেছিল। এবং তখনও সেই আমাদের প্রিকনসেপ্ট, পূর্বেকার কথাবার্তায় আমাদের ঘরের লোকেরা যা বলতো, কুষ্ঠ যারা কাদের হয়? পাপীদের হয়। কুষ্ঠ এরা অসুচি, এরা অসুচি, এরা ভালো লোক নয়। এ সকল মাথার মধ্যে চিন্তা করছিল, বারংবার সেই মাথার মধ্যে কাজ করছিল। কারণ শিক্ষা অনেক সময় আমাদেরকে বিভ্রান্তি দিতে পারে। আমার পূর্বপুরুষের শিক্ষা আমাকে বিভ্রান্তি পথে চালাতে পারে, আমার পুঁথিগত শিক্ষা আমাকে বিভ্রান্তি পথে চালাতে পারে। তার একটা উদাহরণ দিই, যেটা বায়োলজি খুললে আমরা বিশেষ করে দেখি, সেখানে লেখা রয়েছে মানুষ স্বভাবতই মনে করে যাচ্ছে, চিন্তা করে যাচ্ছে, এবং বিবেচনার মধ্যে রয়েছে যে মানুষ বানর থেকে এসছে। আমরা যারা সকলের বানর থেকে এসেছি, তারা হাত তুলে বলবো বানর, আমরা বানর থেকে এসেছি। কিন্তু আমি হাত তুলতে পারছি না, কারণ আমি ঈশ্বর জাত, বানর জাত নই। শিক্ষা আমাদেরকে ভুল পথে চালাবে, তাহলে আমরা কি ভাববো? আমরা বানর থেকে মানুষ হয়েছি। আমেন। তাহলে শিক্ষা আমাদেরকে বিভ্রান্ত করে তুলবে। আপনি এই মন্ডলী থেকে আর একটা মন্ডলীতে যাবেন, সেখানে শিক্ষা আপনাকে বিভ্রান্তি করে তুলবে। সেই মন্ডলী বলবে কি, আর স্বর্গরাজ্যের সঙ্গে মদের কোন তফাৎ নেই, স্বর্গরাজ্যের সঙ্গে এই পৃথিবীর চুরি চামার এগুলো কোনো তফাৎ নেই। যিশুর কাছে চাইলে না ও দিন ক্ষমা দিয়ে দিবে। তাহলে সেই শিক্ষা আমাদেরকে বিভ্রান্তি করে তুলবে, শিক্ষা বিভ্রান্তি করে তুলবে। কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্য যখন আপনি ঢোকাবেন, আর যখন ডাইজেস্ট হবে আপনার মধ্যে, সেগুলো আপনার হজম ক্রিয়া করতে এবং শরীরের বিশেষ গঠনমূলক কাজে লাগবে, এগুলো আপনার কাজে লাগবে। আমরা খাবার খাই, খাবার কত করে খাই? এক একজন খাবার খাই কত করে জানেন? এত পরিমাণ খাবার খাই, ঠিক আছে, এত পরিমাণ খাবার খাই। আর বের করি কত পরিমাণ? এইটুকু পরিমাণ বের করি। তাহলে বাকিটা কোথায় লাগলো? বাকিটা কি হয়েছে? বার্নিং হয়েছে শরীর মধ্যে এবং উপার্জনের কাজে লেগেছে। মনে রাখার চেষ্টা করছি, ঈশ্বরের বাক্য আমরা নিব অনেক বেশি, যত বেশি নিব আর আমার আত্মার জন্য বার্নিং এর কাজে লাগবে, তা উপার্জনের কিছু অংশ ব্যবহার হবে মাত্র। আমেন। যদি আমরা বেশি খাই, তাহলে বেশি জায়গাটা নেওয়ার চেষ্টা করব, কারণ না হলে বেরিয়ে যাবে, ওপার থেকে বেরোবেই, থাকবে না কোনোটাই। আমাদের শরীরের মধ্যে কোন কোন পথ দিয়ে বিশেষ করে এই সকল বেরোয়? ঘাম দিয়ে বেরোচ্ছে, কান দিয়ে বেরোচ্ছে, নাক দিয়ে বেরোচ্ছে, মুখ দিয়ে বেরোচ্ছে, তারপরে পুচ্ছ দিয়ে বেরোচ্ছে। বিভিন্ন জায়গায় কানে তার জন্য আমরা দেখতে পাই, কানে অনেক সময় মনে কানকুয়া বলে, এটা কানকুয়া, এটা কেমিক্যাল এক প্রকারের, যা স্বভাবতই বেরোতে থাকে।
এবং এগুলো আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য এই সকল ব্যবস্থা। তাই আমাদের কান খোলা রাখবো, নাক খোলা রাখবো, চোখ খোলা রাখবো, চিন্তা সবকিছু খোলা রাখবো, যাতে ঈশ্বরের বাক্য যেন আমরা ভেতরে নিতে পারি, যার ফলস্বরূপ যেন আমার আত্মিক গঠনের ক্ষেত্রে যেন ব্যবহার হয়। সেদিন যিশু শিষ্যরা দিনের পর দিন যিশুর সঙ্গে ছিল, আর প্রভু যীশু খ্রিস্ট বলে উঠলেন, 2 দিন পরে এই মনুষ্য পুত্রকে সমর্পিত করা যাবে। মনে রাখি, 2 দিন পরে। তখনও পর্যন্ত প্লটিং হয়নি, প্লট করবার বা পরিকল্পনা করবার বা তাকে করবার, তাকে চক্রান্ত করবার ষড়যন্ত্র চলছে, কিন্তু সেই ষড়যন্ত্রটা আমরা দেখতে পাই এর পরের অংশে। এ বধ করবে বিচারে নয়। মনে রাখে প্রিয়জন, যিশুকে বধ করবে কিসে? বিচারের নয়। তাদের শিক্ষার এমন শিক্ষা, ছলনার শিক্ষা। তাই আজকে ছলনে নেই, কথাটি বললাম। এক ঠাকুমা, তিনি কিছু বাদাম নিয়ে পাশে বসে আছে। হঠাৎ এক যুবতী এসে তার পাশে বসলো, তারপরে সে বাদাম ধরে রয়েছে। ঠাকুমা বাদাম ধরে বসে রয়েছে, বাদাম আর ঠাকুমা খাচ্ছে না। তখন সেই যুবতী বলছে, ঠাকুমা তুমি বাদাম ধরে বসে, না তুমি নাও, তুমি খাও। তাকে ধরিয়ে দিল, ধরে দেওয়ার পর 2 একটু খেলো। কে? যুবতীটা খেলো। বলছে, ঠাকুমা তুমি বাদাম কিনেছিলে কেন, খাবে না তো? বলছে, না আমার দাঁত তো নেই না, তাই আমার দাঁতে ঠিক খেতে পারি না, কিন্তু তাই আমি বাদামগুলো কিনেছিলাম, এই গুড় বাদাম কিনেছিলাম, গুড়গুলা চেটে নিয়েছি আর বাদামগুলা তো তোকে দিলাম। আমরা অনেক সময় এই শিক্ষা ব্যবহার করি। অন্য লোকেরা গুড় চেটে যাবে আর বাদামগুলো আমাদের হাতে এসে পৌঁছাবে। তাকে বুড়ি মানিয়ে নিয়েছে, তার নেওয়ার মতো যেটুকু জায়গা ছিল নিয়ে নিয়েছে চেটে ফুটে, আর বাকি বাদামগুলো দিয়ে গেছে। একটি ছোট বাচ্চা, একটু বড় হবে, একটু বড় 7 বছরের বাচ্চা পাশে বসে রয়েছে। বসে বসে সে তার মায়ের কাছে পাশে বসে খাচ্ছে, ঠিক আছে, চকলেট চুষছে। ঠিক একই রকম এই সুপ্রার মতো একটি মেয়ে আর একটি পাশে বসে, তার মায়ের কোলে বসে অনেক তোড়জোড় করছে, আমাকে চকলেট দাও, চকলেটটা, আমি সেই চকলেটটা নিব। বাচ্চারা বোঝে না, কার চকলেট সেটা তার বই, সে যে বোঝে না, কিন্তু তাই চকলেট দিবে। চকলেট, তার মা তাকে বলছে, হ্যাঁ মা, এই যে চকলেটটা না টিকটিকি গু দিয়ে তৈরি, এই চকলেটটা গু মিশে এরকম করে খালো 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 খালো। মা তুমি আমাকে এগুলো কি এনে দিচ্ছ, এই টিকটিকি বলে দিচ্ছ, আমি খেতে পারবো এটা, দেখো কেমন বলছে, খাওয়া যায়। যদি অজান্ত হতো আর খাচ্ছিলাম, কিন্তু এখন যখন চলে গেছি, এই বলছে, তারা দেখছেন এই যে কাকিমাটা বলছে এর ভেতরে টিকটিকির গু আছে, আমি খাবো না। চিন্তা আমাদেরকে বিভ্রান্তি করাতে পারে। সকল সময়ে বোঝার দরকার রয়েছে, শিক্ষা আমাদেরকে কোনো কাজে লাগবে না যদি ঈশ্বরের পবিত্র আত্মা আমার মধ্যে কাজ না করে। আমি টেকনিক্যাল কিছু শিখলাম, হাতে পাওয়া মানে পেটে খাবারের জন্য করলাম, এটা সাময়িক, কিন্তু আমরা এসব সকল সময় মনে রাখা দরকার রয়েছে, কিন্তু আমরা মারা যাওয়ার পরে সে শিক্ষা কাজে লাগবে না। তাহলে শিক্ষা আমাদেরকে প্রশ্ন উঠছে, না প্রশ্ন আজকে তুলে দিয়েছে। যিশু শিষ্যরা বারংবার শিক্ষা পেয়েছিল, এবার এই শিক্ষার দিকে চলে গিয়ে কি শিক্ষা পেয়েছিল? তারা সব শিক্ষা পেয়েছিল, দরিদ্রের প্রতি দান করো, অমুক করো। এখন যিশুর যে জায়গাগুলোতে তারা অধিকার করে চেষ্টা করছে। দেখুন, বিশেষ সেই কুষ্ঠ রোগীর বাড়িতে, কুষ্ঠির ঘরে, সিমনের ঘরে যিশু ছিলেন, আর যিশু তিনি খাচ্ছিলেন। মনে রাখি, যিশু সেখানে তিনি খাচ্ছিলেন। হঠাৎ এক মহিলা এসে বিশেষ সুগন্ধি মূল্যাতীত, এর মানে মূল্যবান তেল যিশুর মাথায় ঢেলে দিল। ঢেলে দেওয়ার পরে যিশু শিষ্যরা বিরক্ত হতে আরম্ভ করলো, এত মূল্যবান জিনিস, এটা বিক্রি করে গরিবদের দান করলে হয় না? মনে রাখি, যিশু বললেন, তিনি কোনো নেগেটিভ কথা না বললেন, তিনি বললেন, গরিবরা চিরদিন থাকবে,
আমি তোমাদের সঙ্গে চিরদিন থাকবো না। 1 নম্বর। 2 নম্বর, তিনি বললেন, কি বললেন? তিনি বললেন, এই একই জায়গাতে কন্টিনিউ করে গেলে আমরা দেখতে পাবো, তিনি বললেন আমাকে সমাহিত করে দেওয়ার জন্য তেল মাখিয়ে দেওয়া হলো। তেল যখন আমরা সমাধি দেওয়া হয়, দেখবেন তাকে স্নান টান করে তাকে তেল মাখিয়ে দেওয়া হয়। কারো বা হলুদ তেল মাখিয়ে দেয়, বলছে আমাকে সমাধির জন্য উৎসর্গ করে দিল ওই মহিলা। আর একটা দিন আসবে, সেই তখন আর তেল মাখানো যাবে না আমার জন্য। আমাকে তেল আগে থেকে মাখিয়ে দেওয়া হলো। একমাত্র প্রভু যীশু খ্রিস্টকে বিশেষ সমাধির পূর্বে, মৃত্যুর পূর্বে তাকে তেল মাখিয়ে দেওয়া হয়েছিল। সমাধি দেওয়া হয়, তেল মাখার বাড়ি জাস্ট নিয়ে গেছে, ঢুকে দিয়ে মুখ সেল করে দেওয়া হয়েছিল। অদ্ভুত একটি সমাধি, যেখানে যিশুকে কেউই তেল মাখায়নি। তার জীবিত থাকা অবস্থায় ঠিক 3 দিনের পূর্বে তাকে তেল মাখিয়ে দেওয়া হয়েছিল, যখন তিনি জীবিত ছিলেন। আর সেই তেলটিকে মাখিয়েছিল একজন মহিলা মাখাচ্ছিলেন। আপনি বললেন এটা সুসমাচার, কথা প্রচার করেন, এই কথাগুলো বলা যাবে। প্রিয়জন, মনে রাখার চেষ্টা করি, তারই মধ্যে আবার একজন ইস্করিয়ত জিউদা, তিনি সেখান থেকে চলে গেলেন প্রধান যাজকের কাছে। চলে গিয়ে তিনি কি বলছেন? তিনি সেখানে বলছেন, আমি যিশুকে ধরিয়ে দিব, আপনারা কি দিতে চান? বিনা পয়সায় আমি ধরিয়ে দিব না, আমি বিনা পয়সায় চিনিয়ে দিব না, আমাকে পয়সা দিতে হবে। কত পয়সা দেবেন বলুন? 30 রৌপ্য মুদ্রায় যিশুকে তিনি ধরিয়ে দেবেন বলে কন্ট্রাক্ট করলেন। এরপরে আমি তার যে যিশুর সঙ্গে তারা ছিল, সেই যিশুর কাছে শিক্ষা পেয়েছিল, দরিদ্রকে দান করে দাও। যে শিক্ষা তারা পেয়েছিল, কি শিক্ষা পেয়েছিল? না, কাউকে ধরিয়ে দাও, ষড়যন্ত্র করে ধরিয়ে দাও। এটা তো শিক্ষা। 3 বছর 3.5 বছরের এই শিক্ষা কোনো কিছু করতে পারে না যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের বাক্য তার মধ্যে কি হয়, আত্মাতে পরিণত না হয়। ঈশ্বরের বাক্য যখন যিশু বললেন একটি করে, তিনি যখন বললেন, তখন শয়তান পালিয়ে গেছিল। যখন পৃথিবীর সৃষ্টি হয়, ঈশ্বর তিনি একটি কথা বললেন, আর একটি প্রাণ তৈরি হতে আরম্ভ হয়েছিল, যা আমরা নিশ্চয়ই জানি। কারণ তিনি শিক্ষা দিলেন না, তিনি তার কথাতে প্রাণ ছিল। ঈশ্বরের বাক্যে প্রাণ আছে, মনে রাখি। তাই প্রিয়জনেরা, তখন মনে রাখি যে শিক্ষা দেওয়ার বিষয় রয়েছে। শিক্ষা দিয়ে কাজ হবে না, তাকে প্রাণ দিতে হবে। প্রাণ যেদিন ফিরে পাবে, সেই প্রাণের তৃপ্ততা যেদিন পাবে, সেদিন সে এই সকল ভুল লাভ করবে, এই সকল ভুল সে তৃপ্তি পাবে না, কষ্ট পাবে। কারণ যিশুর সঙ্গে থেকে তার শিষ্যরা বলতে পারে, এত দামি তেল, এটা বিক্রি করে গরিবদের দান করলে হয় না? আচ্ছা, যিশু ইম্পর্টেন্ট বেশি ছিল না গরিবরা ইম্পর্টেন্ট বেশি ছিল? কারণ তারা এর পূর্বে শুনেছিল এই গরিবদের প্রতি করা মানে আমার প্রতি করা ইত্যাদি। তারা যিশুর কাছে শুনেছিল শিক্ষা, তার মধ্যে তাদের মধ্যে গজগজ করছিল, যারা তাদের শিষ্যদের মধ্যে কিছুজন সেই বিষয়টিকে বুঝে উঠতে পারেনি, বোঝার ক্ষমতা হয়নি। কারণ তার মধ্যে ততক্ষণ পর্যন্ত সেই আত্মা ছিল না। সেই আত্মা না থাকা হেতু তারা তখনও পর্যন্ত ঈশ্বরের প্রেম থেকে বিচ্ছিন্ন ছিল। তখনও পর্যন্ত তারা জাগতিক চিন্তা ভাবনায় তাদের মস্তিষ্ক ঘনীভূত ছিল। অন্যদিকে কি করবেন? বিক্রি করবেন। যীশু খ্রিস্টকে আমরা কি অনেকে ভাবে খ্রিস্টান হয়ে গেলে কি পাবো বল? আছে না গ্রামের মধ্যে দেখেন, খ্রিস্টান হলে কি হয়? কি দিবে? কত দিবে? আমি যদি তাকে ঘুরিয়ে বলি, তুমি যে ধর্মে রয়েছ, আমি সেই ধর্মে নেই, তুমি আমাকে কত দিলে? কন্ডিশন আগে তৈরি হোক। আমাকে তুমি হিন্দু কারো কোনো প্রবলেম নেই, আমাকে মুসলমান কারো কোনো প্রবলেম নেই, আমি মুসলমান হয়ে যাবো। তারপরে দিন আবার আমার ঈশ্বর, আমি মুসলমান থেকে আমার পিতা ঈশ্বরের কাছে যেতে ছাড়বো না, কারণ এইটা রিলেশন। আমাকে কেউ আটকাতে পারবে না, মুসলমানের মসজিদে থেকে আমার ঈশ্বরের কাছে আমি বারবার নজর পাবো, কারণ এটা কেউ আটকাতে পারবে না, কারণ এটা রিলেশন। কিন্তু যদি তারা শিক্ষা করতে দেয় না,
কত শিক্ষা দিন পরবর্তীতে আমি আমার পরবর্তীতে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো, যার ফলে কোরআনের মধ্য দিয়ে যিশুকে যেন জানতে পারে, আর বেদের মধ্য দিয়ে আমার যিশুকে জানতে পারে, এবং সেই রিলেশন করেছেন তার প্রতি কি আচরণ করেছিল আজকের দিনে সেই আচরণটা দেখার চেষ্টা করি। একটি আচরণ, তিনি এক বিশেষ খাবারের জায়গায় বসছিলেন। তারপরে কি বললেন, এই দুদিনের পরেই আমাকে সমর্পণ করাই, আমাকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেওয়া যাবে। আমি তারপরে দেখুন, এই কথা বলার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কণ্ঠস্বরটা কি হচ্ছিল, কি মনে হচ্ছিল? কণ্ঠস্বরটা নিশ্চয়ই বসে বসে কষ্ট পাচ্ছিল, কারণ সে জেনে নিয়েছিল যে তার সময় চলে আসছে, মাত্র 2 দিন বাকি রয়েছে। তারপরেও এতগুলো সবগুলো কাজগুলো তাকে করে যেতে হচ্ছে, কারণ এটা পিতার নির্দেশ, এটা পিতার শিক্ষা নয়। এ সকল পিতার নির্দেশ, তাকে করে যেতে হবে, এক এক করে যেতে হবে। এগুলো ভেতরে তার কষ্ট, মনের মধ্যে তার প্রচুর কষ্ট, এগুলো বারবার তার ঘুম কেড়ে নিচ্ছে। আর কিন্তু তারপরে পিতা ঈশ্বরের প্রতিদিন ইচ্ছা পূরণ করবার জন্য এক একটি তাকে করে যেতে হবে। কখনো পা ধোয়াতে হবে, কখনো বিশেষ করে নিস্তার হবে, বিশেষ টেবিল সাজাতে হবে, তাকে বলতে হবে এটা আমার রক্ত, তাকে বলতে হবে এটা আমার মাংস, তোমার জন্য আমাকে আমার রক্ত চুষে দিবে, ওরা চুষে দিবে, বর্ষা মেরে চুষবে, পেরেক মেরে চুষবে, চটক মেরে সব চুষবে। এখন এই প্রকারের চিন্তাতেই যিশু তিনি কাটাচ্ছিলেন, আর কাটিয়ে একটা বিশেষ কুষ্ঠরোগীর ঘরে তিনি বিশেষ খাবার খাচ্ছিলেন। আর খাবার খেতে একটি বিশেষ মহিলা দেখা যায় হঠাৎ তার মাথায় তেল দিয়ে ঢেলে দিল, অভিষেক করে দিল। আর প্রথম অভিষেক কি? মৃত্যুর জন্য তুমি যাত্রী। দ্বিতীয় অভিষেক তুমি বিশেষ করে আমাদের পাপের জন্য তোমাকে যাত্রী করা হলো। তৃতীয় অভিষেক কি? মরার পরে তেল মাখা হয়, সেই মাখিয়ে তোমাকে সমাধিতে ঢুকিয়ে দেওয়ার জন্য অভিষেক করে দেখালো। আমরা যিশুকে এই প্রকারের জন্য অভিষেক না করাই মনে রাখি। প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি ছিলেন, আমাদের জীবনকে যেন সেই জায়গায় নিয়ে এসে চিন্তা করি, প্রভুর জায়গাতে, প্রভু আমি তোমার এই জায়গাতে অভিষেক আমার জন্য তুমি হয়েছ, আর আমি আমার জন্য তোমাকে এই জায়গাতে অভিষেক করাতে চাই না। আমার জন্য তুমি অভিষেক হয়েছে, তোমার উপরে তেল দিয়ে অভিষেক করে দেওয়া হয়েছিল আমার পাপের জন্য। তোমাকে তেল দিয়ে অভিষেক করে দেওয়া হয়েছিল যে তুমি আমার জন্য তুমি নির্যাতিত হবে। তেল দিয়ে অভিষেক করা হয়েছিল যে সমাধির সময়ে আর কেউ তেল মাখাতে আসবে না, একমাত্র এখন থেকে রেডি করে দেওয়া হবে আমার জন্য, আমাদের জন্য। তারা চিন্তা করতে আরম্ভ করেছিল, তারা চিন্তা শিষ্যেরা এতদিন থেকে শিষ্যেরা অলৌকিক ঘটনা যিশুর সঙ্গে থেকে কিন্তু তারা শিক্ষা পেয়েছে, কিন্তু ঈশ্বরের আত্মা এখন পর্যন্ত পায়নি। তাই পেরিতের 1 অধ্যায় 8 পদে সেখানে যিশু বললেন যে তোমরা অপেক্ষা করবে। কোথায় অপেক্ষা করবে? তোমরা অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত পবিত্রতা না আসে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে। কিসের অপেক্ষা করবে? প্রার্থনা করে অপেক্ষা করবে। শিক্ষার জন্য অপেক্ষা করবে না, শিক্ষা পবিত্রতা নিতে পারবে না, কোন সার্টিফিকেট পবিত্রতা নিতে পারবে না, কোন শিক্ষা পবিত্রতা নিতে পারবে না। পবিত্রতা আপনি কেঁদে অপেক্ষা করবেন প্রভুর আত্মার উপরে, প্রভুর আত্মা নেমে আসবে, আর তখন তুমি কি হবে? শক্তিমান হয়ে যাবে। যে পিতা শিক্ষা পেয়েছিলেন, যে পিতা তিনি চিৎকার করে বলছিলেন আমি তোমার জন্য আমি নিজের জীবনকে হত্যা করতে পারি, তোমার জন্য আমি বুক চিরে ফেলতে পারি, তোমার জন্য আমি আমার সবকিছু দিতে পারি, সেই পিতা তিনি কুশীয় মৃত্যু তিনি লুকিয়ে গেছিলেন। এই শিক্ষা তার মধ্যে কাজ করেছিল। শিক্ষা আপনাকে ভয় দেখাবে, কিন্তু সেই পিতা যখন তিনি পঞ্চসপ্তমের দিনে পবিত্রতা নেমে আসার পরে সেই পিতা দাঁড়িয়ে তিনি ঈশ্বরের বাক্য পরিবেশন করেছিলেন, মনে রাখি। আর 3000 লোক মন্ডলীতে অ্যাড হয়েছিল একদিনে। মন্ডলীতে 3000 লোক, পুরুষ 3000 পুরুষ, এক বিশেষ মার্কেটে, বিশেষ নগরে পিতর তিনি অনেক উপরে দাঁড়িয়ে তিনি প্রচার আরম্ভ করেছিলেন এবং এমন শক্তি পেয়েছিলেন অন্য ভাষা তিনি কথা বলতে আরম্ভ করেছিলেন। এর ভিতর কম শিক্ষিত ভিতর ভাষা পেল, লোকেরা বলতে আরম্ভ করলো, এরা বিশ্ব চলে পূর্ণ
হয়ে এরা এরকম কথা বলছে। অনেকে দেখি যারা মাল খায়, মাল খেলে দেখা যায় তাদের বাংলা ভাষা কথা বলতে বলতে ইংলিশ বলে আর হিন্দি বলে, বাংলা আর বলে না। বলেছিল বিতর্কিত সেই প্রকারে বলছে আমরা মিষ্ট জলে আমরা পান করে নিই। তারপরে তিনি বললেন তাদের ভাষায় তিনি মুছে দিলেন। তাই শিক্ষা আমাদেরকে ভয় দেখাবে। শিক্ষা আপনার আমাকে অনেক দূরে নিয়ে চলে যাবে। আজকে যদি দেখা যায় সরকার চিন্তা করে যে এখানে যিশু খ্রিস্টান কিছু চলবে না, আইন করে দেওয়া হয়, তাহলে সেই শিক্ষার আপনাকে কি বলবে? এই বাবা আইনের দিয়ে আছে, এটা করা যাবে না, যিশুর কাছে আসা যাবে না, আমার বাবার কাছে আসা যাবে না, আমার বাবাকে ভুলে যেতে হবে। কারণ শিক্ষা বলছে আইন, বলছে আইন। সেই আইন শিক্ষা আপনার যখন যিশুর কাছে আসবেন তখন আপনি আলাদা হবেন। যখন যিশুর কাছে আসবেন তখন ভয় হবে। যখন যিশুর কাছে আসবেন চেনে নিবে, চেনে ঢুকিয়ে দিবে। কি বলবেন? কারণ এখন যে গভর্নমেন্ট যেভাবে নিয়ে আসতে চিন্তা করেছে করে আপনি কি করবেন? শিক্ষা আপনাকে ভয় দেখাবে। তাহলে আপনি আপনার পিতা ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, যিনি আপনার বাবা, তার সঙ্গে সম্পর্কে বিভক্ত করবার জন্য সরকার এখন প্যাঁচ আটাচ্ছে, প্যাঁচ। আপনি কিন্তু আমার সৃষ্টিকর্তা তিনি বেটা বেটি হন, আপনি বলবেন আমি মরতে প্রস্তুত, জেলে পচে মরবো, আমার এই ঐশ্বর্য থাকা আমি নিব না। কিন্তু আমি আমার সদা আপনাকে প্রশংসা করবো, কারণ তিনি আমার সৃষ্টিকর্তা, যিনি অনন্ত কালের জন্য আমার ঈশ্বর, যিনি অনন্ত কালের জন্য আমার জন্য খুশি শান্তি আনন্দ করেছেন। তাই আজকে যিশু শিষ্যরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছিল তারা বুঝে উঠতে পারেনি যিশুকে। বারংবার দেখেছে অলৌকিক ঘটনা, যিশু বারংবার বলেছে, তারপরে বুঝে উঠতে পারেনি। আপনার ঘরে যদি আমি যাই, পাশের বাড়ির লোকেরা যদি আমাকে হঠাৎ এসে প্রণাম করে, আপনার কেন বিরক্ত হবে বলুন তো? আপনার তার শিষ্যরা বিরক্ত হয়েছিল। যিশুর উপরে বিরক্ত না হয়ে বিশেষ করে সেই মহিলার উপরে আরো বেশি বিরক্ত হয়েছিল। যিশুর উপরে একটু বিরক্ত হয়েছিল, কেন যেন যিশু সেগুলোকে মুখ করে কেন দিচ্ছ আমাকে? আমি সন্ন্যাস, যিশু সন্ন্যাস ছিল? যিশু তো সন্ন্যাসী ছিল না। কাউকে সন্ন্যাসী তিনি ধর্মান্তরিত করেননি, সন্ন্যাসী রূপ দেননি। কারো কানের দিয়ে ফুঁকে তাকে কি ফুক মন্ত্র দিয়ে যে কি বলে আমি দীক্ষা দিলাম, দীক্ষা যিশু তো করেননি, কাউকে করেছেন? দেখেছেন? কোন কোথাও ইতিহাস বলে না যে যিশু তিনি কাউকে দীক্ষা দিলেন। আমার খুব এগুলো খুব আমাকে এমন ভাবেই করায়। প্রভু যিশু খ্রিস্ট তিনি পড়াশোনা করেননি কোন নির্দিষ্ট স্কুলে, ঈশ্বরের আত্মার দ্বারাই তিনি পরিচালিত হয়ে তিনি কথা বলতেন। তারপরে তার কোন স্কুল সার্টিফিকেট ছিল না, কিছু ছিল না, তারপরেও লোকেরা তাকে শিক্ষা করে। তিনি মেডিকেল কলেজে পড়েননি, কিন্তু আমরা তাকে বলছি যদি বলতে থাকি শেষ হবে না। তাই আমার প্রিয় রাখাল, আমার প্রিয় পিতা, আমার প্রিয় যিশু খ্রিস্ট, যিনি আমার জন্য ত্রাণ দেওয়ার জন্য নিজের কুশে মরলেন, সেই যিশুকে বলছে কেন তুমি তেলটা দিলে, এত দামিতে? আমরা সকল সময় বিভিন্ন চ্যারিটি নিয়ে চিন্তা করি, মনে করি এটা দিলেই গরিবরা সুস্থ থাকবে, গরিব পৃথিবীতে চিরকাল থাকবে, এবং গরিব দিন দিন অনেক জনসংখ্যা বাড়লে গরিবও বাড়তে থাকবে। সমাধান হবে না। গরিব এই 1 লিটার তেল দিয়ে, 50 গ্রাম তেল দিয়ে, 100 মিলিগ্রাম তেল দিয়ে সমাধান হবে না। এটা যিশুরই দরকার ছিল, যিশুরই দরকার ছিল। কারণ ঈশ্বরের আত্মার পরিচালনা পেয়ে এই বিশেষ মহিলা যিশুর উপরে তেল দিয়েছিলেন আর যিশুকে সম্মান করেছিলেন। কিন্তু মহিলা বুঝে উঠতে পারেনি যে কিসের জন্য তেলটা দিচ্ছে। তিনি ভেবেন যে আমার সবচেয়ে উত্তম, বেশি উত্তম, সবচেয়ে মূল্যবান আমার এই বিশেষ সুগন্ধি তেলটি যিশুকে দিলাম, আমার সবচেয়ে উত্তম জিনিসটিকে দিলাম। আপনার সবচেয়ে উত্তম জিনিসটা আজকে আপনার কাছে চলে আছে। যিশু যদি দাবি করে আপনি দেবেন, কিন্তু সেই মহিলা তো দাবি করে, সেই মহিলার কাছে যিশু দাবি করেনি, কিন্তু উইলিংলি দিয়েছিলেন। আপনাকে যদি আজকে যিশু দাবি করে আপনার ভেতরে আপনার সবচেয়ে উত্তম জিনিস রয়েছে, সবচেয়ে মূল্যবান জিনিস রয়েছে, সেটা দাবি করে আপনি দেবেন?
যদি দেবেন, আজকে প্রভুর কাছে এসে বলি, প্রভু আমি আমার সবচেয়ে মূল্যবান জিনিস দিতে চাই, সেটা কি? প্রশ্ন করতে থাকুন, ঈশাকে প্রশ্ন করতে থাকুন, প্রভুকে বলুন আমি সবচেয়ে কোনটা আমার কাছে মূল্যবান, তুমি কোনটা চাইছো, কি চাইছো আমার কাছে সবচেয়ে মূল্যবান আমি দিতে চাই প্রভু, আমি দিতে চাই প্রভু। বিদ্যালয়ের মতো চলে না বলি, আমি আমাকে যদি প্রভু তুমি বলো বুক চিরে আমি তোমার জন্য রক্ত দিব, তোমার প্রতি কেউ কিছু করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো। কান কেটে নিচ্ছে, কানের মধ্যে তার দুটো কান কেটে নিচ্ছে, তাই না? যাদবকে লোকেরা এসেছিল, টানাটানি করছিল, আর নিয়ে তখন ছিল, হঠাৎ গিয়ে কানটি কেটে দিল। যিশু বলেন তুমি তো কান তুল করতে পারবে না, কেন কাটলি? যিশু সেই কানটি নিয়ে লাগিয়ে দিল, লাগানোর সঙ্গে সঙ্গে কান সেটিং হয়ে গেল, দেখতে পারে না, শিষ্যরা বুঝে উঠতে পারছে না যিশুকে। তারপরে যিশুর কাছে তারা শিখতে আসতো যেন ডাক্তার হবে। পৌলকে চিনি, যিশুকে চিনি, তুমি কে? কে বলছে? মন্দ শক্তি বলছে আমি পৌলকে চিনি, যিশুকে চিনি, তুমি কে? কারণ তারা শিক্ষিত হয়ে গেছিল কি করে মন্দ আত্মা তাড়াতে হয়, তারা শিখে গেছিল কি করে রোগ সুস্থ করতে হয়, কিন্তু সে দেখা যায় সেই রোগ সেই মন্দ আত্মা তার উপরে চেপে গেছে। তুমি কে? এবার বাঁচুক, তুমি ডাক্তারি করেছিলে, শিখেছিলে, এবার নিজে বাঁচাও। ডাক্তার নিজের প্রাণ বাঁচাতে পারে না, মনে রাখি। ডাক্তার নিজের প্রাণ নির্দিষ্ট করে দিয়েছে, সেদিন তার প্রাণ যাবে। দুর্ঘটনা হলে জানি না। আজকে আমরা যারা প্রভুতে রয়েছি, যদি আপনাকে ঈশ্বর বাঁচাতে চায়, অনেক দুর্ঘটনা ঘটলেও আপনার সাথে আপনাকে কোনোভাবে প্রাণহানি স্পর্শ করবে না। সেদিন যিশুকেও করেনি, চেষ্টা করেছিল যিশুকে খতম করবার জন্য ছোট বাচ্চাকে বারংবার চেষ্টা করেছে, নির্দিষ্ট দিন না আসা পর্যন্ত যিশুকে খতম করতে পারেনি, কারণ ঈশ্বরের নির্ধারিত দিন। যিশু বললেন সেই নির্ধারিত দিনটির কথা, বললেন 2 দিনের পরে আমাকে সমর্পিত করা যাবে, আপনাকে আমাকে আপনি যে পড়াশোনা করেছেন, আপনি যে শিক্ষিত হচ্ছেন, মুখ খুলতে পারবেন? মুখে বলা যায়। যিশু থাকলে যদি তার আরো অস্ত্র থাকে, লোকবল থাকে, তাহলে করে দেখাবো যেন লোকেরা দেখতে পায় আমি কিছু করলাম। কিন্তু আপনি যখন একা থাকবেন, তখন কেউ যদি বলে এই খ্রিস্টান মেয়ের থাপ্পড় মারবো, তখন কি করবেন? রিলেশন আপনি কারেক্ট করবেন, দরকার নেই। যেমন আমরা সঙ্গে দেখা যায় ঘরের লোকেরা করে বকাবকি করে, তখন কি আর আমি যাবো যায় যিশুর সঙ্গে সেই প্রেম করতে আসেন? আমরা কি যিশুর সঙ্গে সেই রিলেশন করি? পিতা ঈশ্বরের সঙ্গে সেই রিলেশন করি? আমরা ঠিক একই প্রকার হয়ে উঠেছি। আমরা যখন আমার ছেলে মেয়েরা যখন বড় হয়, তখন তার লাভা পেয়ে যাওয়ার পর তার মা বাবাকে ভুলে যায় এবং প্রয়োজন বোধ করে না, তাদের প্রয়োজন মিটে যায়, কারণ সে এখন স্বাবলম্বী হয়ে গেছে। আমরা এই শিক্ষার স্বাবলম্বী হয়ে গেছে। সেখানে যিশু রয়েছে, তারপরে তারা পক করতে আরম্ভ করেছিল। যিশু যখন স্বয়ং রয়েছেন, তাদের পক্ষখানি করাটা উচিত ছিল না। যদিও আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট তাদের ডাউট কাটালেন এবং সেই ডাউটটা মনে হয় দরকারও ছিল। আজকে আপনারা কি দেবেন? কি মূল্যবান জিনিস দেবেন? সেই মহিলা, তিনি তার মূল্যবান সব থেকে সুগন্ধি তেল দিয়ে দিয়েছিলেন। সবচেয়ে দাম, সবচেয়ে মূল্যান্বিত, প্রচুর অর্থের মূল্য তার জীবনে, তার পরিবারে, সেটাই সে দিয়ে দিল সুগন্ধি তেল। সরিষা তেল নয়, মনে রাখি, সুগন্ধি তেল দিল। কেরোসিন তেল নয়, উকুন তাড়ানোর জন্য মাথায় কেরোসিন তেল মেখে বললাম নাকি? নয়, যিশুকে সবচেয়ে মূল্যবান জিনিস দিয়েছিলেন সেই ভদ্র মহিলা। অনুমতি না নিয়ে হঠাৎ গিয়ে মাথায় ফেলে দিয়েছিলেন। আপনি অনুমতি না নিয়ে আপনার পিতার কাছে দৌড়ে যাবেন। আর যদি লাভার হয় তো অন্য বিষয়, আর প্রভু যীশু খ্রিস্ট যদি লাভারের যে আপনার পিতা সৃষ্টিকর্তা হয়, আপনি দৌড়ে যাবেন। কেউ আপনাকে আটকাতে পারবে না, কোন শক্তি আটকাতে পারবে না। এই মেয়ে সুপ্রা তাকে বলেছে তার দিদি দুজন বিক্রি করে দিবে। বিক্রি করেও বলতে সে কাঁদতে আরম্ভ করে দিয়েছে, প্রচুর কাঁদছে। গিয়ে আমার কাছে গিয়ে পৌঁছে গেছে, এখানে কিছু হয়েছে নিশ্চয়ই।
সবার কাছে বলেছে আমাকে বিক্রি করে দিচ্ছে, আবার আমার কাছে চলে গেছে। কে বলছে? দিদি বলেছে, অমুক দিদি বলেছে আমাকে বিক্রি করে দিতে। আমি কি চলে আয় এখানে, আমার কাছে চলে এসেছিস, আপনাকে কেউ বিক্রি করতে পারবে না, এখানেই শুয়ে যা। আর সেখানে গিয়ে আরাম করে একটু এদিক ওদিক করে তারপরে সে আরাম করে শুয়ে গেল। সে একদম শান্তি লাভ করলো যে আমি সুরক্ষিত জায়গায় রয়েছে, আমার পিতার কাছে আমার চেয়েও বেশি সুরক্ষা রয়েছে। আমি আপনাকে সুরক্ষিত রাখার জন্য, আপনার আপনাকে সুরক্ষিত রাখার জন্য আমার পিতার যথেষ্ট ক্ষমতা রয়েছে। সেদিন তিনি ক্ষমতাকে ব্যবহার করতে পারতেন, কিন্তু আমাদের অপরাধের জন্য তাকে সমর্পিত করা যাবে, তাই তিনি প্রস্তুত হয়ে রয়েছেন যে আমাকে সমর্পণ করা হবে। আমি প্রস্তুত। এখন শিষ্যরা তোমরা শোনো, আমাকে প্রস্তুত হতে হয়েছে, আমি রেডি হয়ে আছি, সমর্পিত করা যাবে 2 দিনের পরে। তারই মধ্যে আমাকে অনেক কাজ করতে হবে, এই 2 দিনের মধ্যে অনেক কাজ করতে হবে। হ্যাঁ, এই 2 দিনের ঠিক মাথার মুখে আমাকে অনেক চাবুক খেতে হবে, 2 দিনের মাথার মুখে আমাকে জুতো খেতে হবে, 2 দিনের মাথার মুখে আমাকে ডিরেক্টলি লোকের নিন্দা করবে। কারণ শাস্ত্রে লেখা রয়েছে ছলপূর্বক হলেও কি করবে? শিশুকে হত্যা করবে। এখানে তাই লেখা আছে, শিশুকে হত্যা করবে। ছলপূর্বক হলেও তারা আলোচনা করতেও পারে। তারা জেরুজালেমে বসে, বিভিন্ন ভালো ভালো জায়গায় বসে, এটিএম দেখেছেন না? কারা কারা এটিএম জানি? এটিএম সেটা জানি তো, যারা ব্যবহার করে জানি। এটিএম এ এসি লাগানো থাকে কেন জানি? তখন একজন ছেলে বলছে, জানি না এটিএম এ এসি লাগানো, টাকার গরম কত জানিস? তাই টাকার গরম সময় দেখায়, তাই সেই নরম ঢোকার জন্য এসি লাগানো হয়েছে। মনে রেখে আমাদেরকে ঈশ্বর নরম করার জন্য পুষে যাচ্ছেন না, তিনি আমাদের জীবন কেনার জন্যই তিনি পুষে যাচ্ছেন। আমরা যেন নরম, আজকে এই পবিত্র বাক্যে আপনাকে যেন নরম না লাগে। আজকে এই পবিত্র বাক্যে যেন বলেন, প্রভু আমি আমার জীবনে সবচেয়ে উত্তম জিনিসটি তোমাকে দিচ্ছি, আর সেটি হচ্ছে আমার আত্মা তোমার হাতে সমর্পণ করছি। আমি আমার সম্পর্ক এগুলো সব করে থাকবে। আমি তেলের চেয়ে উত্তম জিনিস তোমাকে দিচ্ছে, তুমি যেটা আমাকে দিয়েছো প্রাণ আত্মা, সেটা তোমাকেই আমি সমর্পণ করছি। তাই প্রিয়জন, আজকে আসি প্রভুর দয়া চাই, প্রভুকে বলি আমরা যেন 30 রৌপ্য মুদ্রার বদলে কোন জাতির সঙ্গে যেন সম্পর্কে জড়িয়ে না পড়ি। 30 কিছু টাকার বিনিময়ে, সুখের বিনিময়ে যেন আমরা পর জাতিদের সাথে সংসার না করি। তারা যিশুকে কিছু টাকার বিনিময়ে তাদের নিজেদের বিশ্বাসকে বিক্রি করছে মাত্র। আমার প্রিয়জনেরা, 30 রৌপ্য মুদ্রা বা অল্প সুখের জন্য আপনি কি আপনার বিশ্বাসকে বিক্রি করবেন? আপনি কি আপনার পিতাকে বিক্রি করবেন? আপনি কি আপনার ত্রাণকর্তাকে বিক্রি করবেন? আমাদের ছেলে মেয়েরা যারা ক্ষুদ্র পরিবারের জন্য আছে, হঠাৎ তাদেরকে জোর করে তাদের বাবা মায়েরা অন্য জায়গায় দিয়ে ফেলছে। কারণ না, এগুলো হবে, এগুলো ঠিক হয়ে যাবে। আর তারপরে সেই ভালো যদি আমার ছেলে মেয়ে হয়, সে খুব কষ্ট পায় যে আমাকে আমার বাবা এমন একটা জায়গায় দিয়ে দিল যা আমার বিশ্বাসকে অল্প কিছু রৌপ্য মুদ্রায় বিক্রি করে দিয়ে গেল। আমরা বিক্রি করবো না তো? আজকে প্রতিজ্ঞা আমি, আজকে প্রতিজ্ঞা নেই যে প্রভু যতক্ষণ আমি বেঁচে থাকবো, আমার বাবা মা জোর করে বিক্রি করতে চাইলেও আমি বিক্রি করবো না। বরং সুগন্ধিত তেলের বদলে আমি আমার তোমাকে প্রাণ দিয়ে, আত্মা দিয়ে আমি সম্পূর্ণভাবে তোমার নিয়ন্ত্রণে থাকবো। আমি বিক্রি করবো না, অনেক কষ্ট এলো আমার যদি সব চলে যায়, কিন্তু আমি আমার তোমার মতো বিশেষ পিতাকে আমি বিক্রি করবো না, বিক্রি করবো না। আমি আমার প্রাণ দিয়ে তোমাকে সাজাবো যত্নে। আসি আমার পিতা সৃষ্টিকর্তাকে সাজাই, যত্নে সাজাই, আমাদের হৃদয়ের মধ্যে সাজাই, আমাদের মনের মধ্যে সাজাই, আমাদের চিন্তার মধ্যে সাজাই এবং কন্টিনিউস। বিশেষ করে প্রেরিতের কার্য বিবরণী 1 অধ্যায় 8 পদে কি লেখা রয়েছে? পবিত্র আত্মা তোমার উপরে এলে শক্তি প্রাপ্ত হবে। তাই সেই পবিত্র আত্মার অপেক্ষায় থাকার চেষ্টা করি, সেই পবিত্র আত্মার জন্য বারংবার আমরা জানার চেষ্টা করি কিভাবে পেতে হবে, যার ফলস্বরূপ আমার পিতাকে আমি বিক্রি করবো না কোনো মূল্যে। আর সেটা যদি না হয়, তাহলে আমার পিতা ঈশ্বরকে যদি কিছু দেওয়া হয় আমরা বিরক্ত বোধ করি। এই ভদ্র মহিলা যা করেছে, এই ছেলেটি যা করেছে, তোমরা করতে পারবে না, কারণ এর প্রেম ভিন্ন মাত্রি।
এর সম্পর্ক আমার প্রতি ভিন্ন। আর তোমরা আমার সঙ্গে এই সম্পর্ক করেছো শক্তি পাওয়ার জন্য, একটু সুখ পাওয়ার জন্য, একটু আমার সঙ্গে ভালোভাবে ঘুরে বেঁচে এ সকল করবার জন্য তুমি পেয়েছো। তাই তোমরা দেখতে পাচ্ছ গরিবদেরকে, আমাকে কি দেখতে পাও না? আমি তোমার চোখের সামনে বসে রয়েছি, আমাকে দেখতে পাও না? ওই গরিবদের দেখতে পাও। তোমাদের চোখ কি তোমার সৃষ্টিকর্তার কাছে নেই? তোমার চোখ কি শুধু সর্বদা এই গরিবদের কাছে রয়েছে? তোমার এই শিক্ষা দুঃখে, আমাদের শিক্ষা দুঃখে। তাহলে আমরা যদি শিক্ষার আনন্দের হয়, এই শিক্ষা যদি আনন্দের হয়, তাহলে সকলে বলবো আমরা বানর থেকেই মানুষ। আমেন। আর এই শিক্ষা, এই যে পুঁথিগত শিক্ষা, আমরা কোন বানরের নই। যারা বলেছে তারা বানর থেকে, আর আমরা বলিনি, মানি না, আমরা ঈশ্বর জাতি। তাই ঈশ্বরের প্রতিমূর্তি এবং সাদৃশ্যে আমরা পুরুষ এবং নারী, এবং ঈশ্বরের বিশেষ গৌরবের এবং তার স্বার্থের জন্য আমাদেরকে তিনি বানিয়েছেন, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। জনেরা মনে রাখুন, আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদেরকে তেল রয়েছে, তাহলে দেন না। আপনার কাছে কিছু ইচ্ছা রয়েছে যে আপনি আপনার সম্পর্ককে বিক্রি করবার জন্য সুখের স্বার্থে কিছু অর্থের বিনিময়ে বিক্রি করবেন। আপনার রক্ত মাংস শরীর যতকাল থাকবে সুখ থাকবে, সুখের জন্য দৌড়াবেন। কিন্তু রক্ত মাংস না থাকার ফলে তখন সুখের জন্য কোথায় দৌড়াবেন? সেই 30 রৌপ্য মুদ্রা আপনাকে বাঁচাতে পারবে? আপনি যে অর্থের বিনিময়ে বিক্রি করেছেন আপনার বিশ্বাসকে, আপনার চিন্তাকে, আপনার সম্পর্ককে, যদি সুখ দিতে পারবে তাহলে কিন্তু আমি শুনেছি এরা এই সকল লোকেরা এরা বিশ্বাস করে বানর থেকে এসছে, তাই তাদের সম্পর্ককে বিক্রি করে কিছু অর্থের বিনিময়ে, সুখের বিনিময়ে। তাই আমি কম্প্রোমাইজ করি না, আমি কারোর সঙ্গে কম্প্রোমাইজ করি না। আই হ্যাভ ফ্রি গো অ্যালোন, কারণ ঈশ্বর তিনি পাঠিয়েছেন আমাকে একাকেই। তাই আমি কারোর সঙ্গে কম্প্রোমাইজ করি না। আমার এই ঈশ্বরীয় সেবাতে আমি কারোর সঙ্গে কম্প্রোমাইজ করি না। সেই যত ধরনের লোক হোক, যখন আমার পিতা ঈশ্বরের প্রতি, আমার পিতা ঈশ্বরের সম্পর্কের প্রতি তিনি যত্নবান হবেন, সত্যবান হবেন, তার জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত। তার জন্য আমার প্রাণ থাকে। সেদিন আমার ঈশ্বরকে কিছু অর্থের বিনিময়ে, কিছু সুখের বিনিময়ে, কিছু পাওয়ার বিনিময়ে বিক্রি করে আমি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিই। যেমন ভাবে প্রভু যীশু খ্রিস্ট একটি বিশেষ দুটি চোর ছিল, একটি চোরের কাছ থেকে তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তার কথা তার প্রতি কোনো উত্তর করলেন না। আপনার সুখের বিনিময়ে তিনি কিছু দিয়ে দিয়েছেন আমার যিশুকে, আপনার সম্পর্ককে, আপনার বিশ্বাসকে যিশু তিনি মুখ ফিরিয়ে দিবেন। আর সে ফলের বান, সে বান যখন আসবে সে ফলটি পড়বে, আটকাতে পারবে। প্রভুকে বলি আমার কিছু নেই যেমন তোমাকে দেওয়ার জন্য। সে মহিলার সবচেয়ে মূল্যবান সুগন্ধিত তৈল দিনের পর দিন গুছিয়ে রেখেছিল। আমার গুছিয়ে রাখার মতো কিছু নেই প্রভু, আমার সে বুদ্ধি নেই, তাই তোমার জন্য গুছিয়ে রেখে দেওয়ার মতো কিছু নেই। আমি দিচ্ছি আমার সে আত্মা তুমি দিয়েছো, সেই আত্মা তোমাকে দিলাম প্রভু। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তোমার সঙ্গে এই রিলেশন থেকে কোনো বিনিময়ে, অর্থের বিনিময়ে, সুখের বিনিময়ে আমি যেন সমর্পণ না করি। আসি প্রার্থনা চাই, প্রভুর দয়া চাই। প্রভুকে বলি, প্রভু তুমি দয়া করো, আমার প্রতি কৃপা করো, আমার প্রতি অনুগ্রহ করো। যে প্রাণ তুমি দিয়েছো, যে আত্মা তুমি দিয়েছো, সেইটাই আমি তোমাকে দিলাম, চিরদিনের জন্য দিলাম। কোনো বিনিময়ে আমি কাউকে তোমার এই দিয়েছে আমার সাথে, যে তোমার সৃষ্টিকর্তা, আমার সঙ্গে তোমার যে পিতা এবং সন্তানের যে রিলেশন, এই রিলেশনকে কোনো বিনিময়ে দিব না। যত প্রেম মানুষ আমাকে দিই, যত সম্পদ আমাকে দিই, আমি কোনো বিনিময়ে আমি বিক্রি করবো না। কোনো বিনিময়ে আমি জমিনবাজি করবো না। আমি কোনো ক্ষমতার মধ্যে দিয়েও আমাকে ফেলে দিলেও আমি বিক্রি করবো না। এর জন্য জেলে যেতে প্রস্তুত, এর জন্য মৃত্যু নিতে প্রস্তুত, আমি প্রস্তুত। কিন্তু এটাকে ধরে রাখার মতো প্রভু আমার এই রক্ত মাংস শরীর হয়, এটাকে ধরে রাখার জন্য যে আমার শক্তি নেই। এই পবিত্র আত্মা তুমি আমার মধ্যে এসো, পবিত্র আত্মা আমার মধ্যে এসো। আপনি শক্তিমান হবেন, আপনি সকলের সামনে দাঁড়াতে পারবেন। পবিত্র আত্মা আপনাকে দাঁড় করবে।